হয়েছে? আমাদের নাম বলে কোথায় যাচ্ছ কিছু তো বলো। একটা মহিলা ওই কালো রঙের একটা কাপড়ে পুরো ঢাকা ওই ওখানে দাঁড়িয়েছিল। একটা ছুরি একটা ছুরি এই দেখো এই জায়গাটায় ছিল একটা দোলনার মধ্যে আমার মেয়েটাকে শুয়ে ওকে মেরে ফেলবে। ওকে মেরে ফেলবে। এসব কি বলছো? এসব তুমি কি আশ্চর্য? কোনো মেয়ে এখানে আসবে কি করে? ভিতর থেকে বন্ধ, কে আসবে ভিতরে? আমি নিজের চোখে দেখেছি। আমার মেয়েটাকে নিয়ে গেছে। মিমি তুমি শান্ত হও, আমরা সবাই সব দিকটা খুঁজে দেখছি একবার, ঠিক আছে? তুমি শান্ত চলো মিমি, চলো। আপনি শুনতে বুঝতে পারছেন যে এইটুকু সময়ের মধ্যে কি করে পালিয়েছে জানো। আমি কান্নার আওয়াজ পেয়েছি তো। আমার মেয়েটা খুব কাঁদছিল, আমি নিজের কানে শুনেছি তো। মিমি চারিদিকটা আমরা খুঁজে দেখেছি, কেউ নেই এখানে, সব দরজা জানলা বন্ধ। আমরা তো সবাই নিশ্চয়ই ছিলাম, আমরা তোর আওয়াজ শুনতে পাইনি। তুমি ওপর থেকে কি করে ফেলে গো ডালি দিদি? কি বলছে? আমার মনে হয় তুই ভুল শুনেছিস। না বাবু, আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। কেন তোমাদের মনে নেই ওই রক্তিমবাবু আমাদের সবার চোখে ধুলো দিয়ে এই বাড়ি থেকে রোদ্রিকে নিয়ে পালিয়ে গেছিল? তোমাদের মনে নেই? সেই সময় তোমরা কেউ বিশ্বাস করোনি। এটা হয়েছিল তো, তাহলে এবার কেন বিশ্বাস করছো না? আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ও যখন বলছে তখন সবাই মিলে ওর ঘরে গিয়ে একবার দেখলেই তো হয়ে যায়। আর রক্তিমই বা কোথায়? কি হয়েছে গো? এখানে সবাই জড়ো হয়েছে কেন? কি হচ্ছে পরে বলবো, খুব সমস্যা। এখন ওদের ঘরে যেতে হবে, বাচ্চাটাকে দেখতে ঠিক আছে কিনা। চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো এসো চলো। দেখুন আমি তখন থেকে বলছি রোদ্রি এখানে নেই, কেউ আমার কথা বিশ্বাস করছে না। কি করে সম্ভব? না